ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা মার্কেট রিলেটেড কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা মার্কেটে আছি, এই নিউজগুলো কিন্তু আমাদের অবশ্যই জানার দরকার, যেগুলোর উপর ডিপেন্ড করছে আগামী দিনে মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে। ফার্স্ট নিউজটা হচ্ছে ইউএসের সিপিআই ইনফ্লেশন ডেটা। তো ইউএসএ সিপিআই ইনফ্লেশন ডেটা, যেটা আজকে দিনে অর্থাৎ 15 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, রিলিজ হয়ে গেছে। তো ডেটা কী বলছে যে ফোরকাস্ট করা হয়েছিল 2.6, এসছে কত 2.7। তো যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কিন্তু বেশি এসছে। খারাপ হলো কি ভালো হলো? অবভিয়াসলি খারাপ হলো। স্যার, প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে, দেখুন ডোনাল্ড ট্রাম্প জবের থেকে কার্যভার সামলেছে, তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ইনফ্লেশন কন্ট্রোলেই ছিল। তো এবারের ইনফ্লেশন একটু বেশি এসছে, যেটা কিন্তু আরও বেশি আসতে পারে। কেন বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট থেকে ট্যারিফ চাপাতে চলেছে বিভিন্ন দেশের ওপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্যারিফ যদি কার্যকরী হয় 1 আগস্ট থেকে, তাহলে কিন্তু এই ইনফ্লেশন চড়চড় করে বাড়বে, যেটা সবাই কিন্তু বলছে। সবাই মিন্স ফেডের চেয়ারপারসন থেকে শুরু করে বিভিন্ন ব্রোকিং হাউস থেকে শুরু করে ইভেন্ট ওয়ারেন বাফেট, তিনিও কিন্তু একই কথা বলেছেন। তো এটা কি শুরুয়াত হলো ইনফ্লেশন বাড়ার? তো এখন দেখার বিষয় যে 1 আগস্ট থেকে তারা কি করে, এবং তার উপরে কিন্তু পরবর্তীকালের ইনফ্লেশন ডেটাগুলো ডিপেন্ড করছে কোন দিকে যাবে। তো এবারে যা ডেটা এসছে সেটা অবভিয়াসলি কিন্তু একটা ইঙ্গিতই বলতে পারেন। তো ইউএসের মার্কেট এখনও ওপেন হয়নি। তো আমরা যদি ডাউয়ের ফিউচারকে দেখলে দেখা যাবে ফিউচার কিন্তু ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। আর যদি ন্যাসড্যাকের ফিউচার দেখি, তো ন্যাসড্যাকের ফিউচারকে দেখলে দেখা যাবে, দেখুন সেটা কিন্তু পজিটিভ ট্রেড করছে। তো বলতে পারেন এর ইম্প্যাক্ট খুব একটা মার্কেটে কিন্তু পড়েনি। ইউরোপের মার্কেটগুলোকেও দেখলে দেখা যাবে সেখানে কিন্তু পজিটিভ ট্রেড হচ্ছে, অর্থাৎ ড্যাক্স অর্থাৎ জার্মানির মার্কেট পজিটিভ চলছে, ফুটসি ইউকের মার্কেট সামান্য নেগেটিভ, তার পাশাপাশি ফ্রান্স বলুন, আদার্স মেজর মার্কেটগুলো বলুন, সেগুলো কিন্তু সব পজিটিভই চলছে। তো ইম্প্যাক্ট ইমিডিয়েট বেসিস তেমন কিছু দেখাচ্ছে না, কিন্তু ইনফ্লেশন বেশি এসছে, যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে। যেখানে ডোনাল্ড ট্রাম্প জেতার পরে কিন্তু তার মেন লক্ষ্য ছিল, বা জেতার আগের থেকেই তিনি বলছিলেন যে তিনি প্রেসিডেন্ট ইলেক্টেড হলে তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে খুব তাড়াতাড়ি সমাপ্ত করে দেবে। তো সেটা চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়িত হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন ডোনাল্ড ট্রাম্প কী করছে? এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাশিয়ার ওপর থ্রেট দিচ্ছে। কী থ্রেট দিচ্ছে? যে যদি তারা যুদ্ধ ইউক্রেনের সাথে না থামায় তাহলে ট্যারিফ চাপাতে পারে, এবং তার পাশাপাশি আরও অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দিতে পারে। তো এরকমই থ্রেট দিচ্ছে রাশিয়াকে। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 50 ডেজের জন্য একটা টাইম পিরিয়ড বেঁধে দিয়েছে। যুদ্ধ থামলে অবভিয়াসলি সেটা সবার ইকোনমির জন্য ভালো, কিন্তু এখন দেখার বিষয় যে রাশিয়া কি করে বা কি বলে। তো রাশিয়ার থেকে একটা প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে, কি রাশিয়া ডাজ নট কেয়ার অ্যাবাউট ট্রাম্প এবং তার থ্রেট। সো এটা কে বলছে? সে সিনিয়র অফিসিয়ালস। স্যার, তারপরে পরেই রাশিয়া থেকে কিন্তু আরেকটা প্রতিক্রিয়া এসছে। কি এসছে? রাশিয়া রেডি ফর ফ্রেশ টক উইথ ইউক্রেন। তো এই প্রতিক্রিয়াগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে এই সব যে প্রতিক্রিয়া না, এই দুটো লাস্ট প্রতিক্রিয়া আজকের দিনেরই। ফার্স্টে সিনিয়র অফিসিয়ালসের প্রতিক্রিয়া এসছে, এবং তারপরে কিন্তু রাশিয়া থেকে আরেকটা প্রতিক্রিয়া এসছে, যেখানে তারা আবারও ফ্রেশভাবে ইউক্রেনের সাথে কথাবার্তা বলতে চাইছে। তো এটা যদি হয় তাহলে কিন্তু ইকোনমির জন্য ভালো। তো পুরো ওয়ার্ল্ড ইকোনমি, তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ার জন্যও কিন্তু ভালো যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্টপ হয়। তো এক্সপেক্টেড সেটাই হলে ভালো হয়। তো স্যার, আজকের দিনে আরও একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেটা 15 জুলাই 16:48 পাওয়া গেছে। নিউজটা কি? নিউজটা হচ্ছে নিউট্রাল স্ট্যান্ড নিয়েছে কে? আরবিআই। তো মালহোত্রা সাব, মানে সঞ্জয় মালহোত্রা, যে হচ্ছে আমাদের আরবিআইয়ের গভর্নর, তিনি কি বলছেন? যে তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আরবিআই যে নিউট্রাল স্ট্যান্ড নিয়েছে রেড কার্ডের ব্যাপারে, তাহলে রেড কার্ড কি হবে না? তো আরবিআই কি বলছে, বা মালহোত্রা স্যার কি বলছে, বা গভর্নর কি বলছে, যে নিউট্রাল স্ট্যান্ড মানে ডাজন্ট মিনস আরবিআই ক্যান নট রেড কার্ড। নিউট্রাল স্ট্যান্ড মানে এটা নয় যে আরবিআই রেড কার্ড করবে না, মানে
আরবিআই কিন্তু আবারও রেট কাট করতে পারে, কারণ আমাদের যে ইনফ্লেশন ডেটা আমরা গতকাল দেখেছিলাম, সেই ইনফ্লেশন ডেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে আছে। তার পাশাপাশি জিওপলিটিক্যালি যেসব প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই শর্ট আউট হচ্ছে, যেমন যেমন ইসরায়েল ইরানের যুদ্ধ, তার পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে বলতে পারেন যে তেমন আর কোনো বাধা নেই। তার পাশাপাশি কিন্তু আবারও আরেকটা ভালো নিউজ নিয়েও আলোচনা করতে চলেছি এরপরেই, যেখানে আমাদের সাথে ইউএসএর ডিল কিন্তু প্রায় কমপ্লিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি অস্বাভাবিক ছিল, তো আস্তে আস্তে স্বাভাবিকের দিকে আসছে। যদি স্বাভাবিকের দিকে আসে তাহলে কিন্তু আবারও আরবিআই রেট কাট করতে পারে, সেটাই কিন্তু সঞ্জয় মালহোত্রা স্যার বোঝানোর চেষ্টা করেছে। তো এটাও কিন্তু আমাদের ইকোনমিকে বুস্ট করবে যদি আরবিআই আবারও রেট কাট করে। তো মার্কেট অবভিয়াসলি ভালো করবে, যেটা আমি প্রথম থেকে বলে আসছিলাম, যে কদিন ধরে বলে আসছিলাম যে আমাদের ইকোনমিতে তেমন কোনো প্রবলেম হচ্ছে কোথায়, সব বাইরে থেকে। স্যার এই যে নিউজটা আলোচনা করতে চলেছি না, এই নিউজটা হচ্ছে আজকের মর্নিংয়ের নিউজটা কে বলছে? পীযূষ গোয়েল স্যার। তিনি কিন্তু বলেছিলেন ইন্ডিয়া এবং ইউএসএর যে ট্রেড ডিল সেইটা নিয়ে তিনি কি বলেছিলেন, যে অবভিয়াসলি অ্যাট ফার্স্ট আমাদের ইন্টারেস্ট হচ্ছে মেন ইন্টারেস্ট, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কি আমরা ইউএসএর সাথে ট্রেড ডিল সম্পূর্ণ করব। তো অ্যাট ফার্স্ট আমাদের ইন্টারেস্ট, এই কথাটা কে বলেছিলেন? পীযূষ গোয়েল স্যার। তো এখন তিনি কি বলছেন, যে ইন্ডিয়া ইউএস মুভিং কুইকলি টুয়ার্ড উইন উইন ট্রেড ডিল, অর্থাৎ একতরফা যে ডিলের কথা শোনা যাচ্ছিল না, যে ইউএস বাই প্রেশারের মাধ্যমে নিজেদের ফায়দা আদায় করার চেষ্টা করছিল, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম, সেটা কিন্তু আপাতত যা নিউজ পাওয়া যাচ্ছে পীযূষ গোয়েল স্যারের কাছ থেকে, যে দুই দেশেই উইন উইন সিচুয়েশন হতে পারে। তো এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য, আমাদের ইকোনমির জন্য, যেখানে বিভিন্ন দেশের ওপর অলরেডি ট্যারিফ চাপিয়ে দিয়েছে ইউএস। এটা কার্যকরীর কথা বলছে কবে থেকে? 1 আগস্ট থেকে। তো আমাদের দেশের ওপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্যারিফ চাপায়নি, কারণ আমরা কন্টিনিউয়াসলি কনভারসেশন করছি ইউএসের সাথে ট্রেড নিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে আজকের দিনের এই নিউজটা আমাদের ইকোনমির জন্য কিন্তু, আমাদের মার্কেটের জন্য কিন্তু খুব ভালো বড় ব্রেকিং নিউজ। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় যে আলটিমেট কি হয়, কারণ আমাদের দেশের থেকে অফিসিয়ালসরা গেছে ইউএসএ ট্রেড নিয়ে কথাবার্তার জন্যে, এবং সেখানে কথাবার্তা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা উক্তি বলতে পারেন যে আমাদের ইকোনমির জন্য কিন্তু অবশ্যই ভালো হতে পারে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে অ্যান ইন্ডিয়ার টিম ইজ কারেন্টলি ইন দ্য ইউনাইটেড স্টেটস ফর দ্য নেক্সট রাউন্ড অফ টক অন দ্য ফার্স্ট পার্ট অফ দ্য বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ বিটিএ। পীযূষ গোয়েল স্যার আরও বলছে, হি সেড both countries are working together to reach a win-win agreement that benefits both side. তো এখন দেখার বিষয় যে আলটিমেট কি ডিসিশনে আসে, ডিলটা কীরকম হয়। তো আপাতত যা নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমাদের ইকোনমির জন্য ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি কিন্তু আবারও 25,500, তারপরে 26,000, আস্তে আস্তে 27,000, 30,000 খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে। স্যার এই ছিল ব্রেকিং নিউজ। অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করলাম, যেগুলো আমাদের মার্কেটের জন্য বা আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।